আসসালামু আলাইকুম গাইস, আমরা সব সময় অ্যাস্ট্রা ব্যবহার করে থাকি ফ্রি ভার্সন। তো এর প্রো ভার্সনটাও ব্যবহার করা কখনো হয়ে ওঠেনি। তো আমরা আজকে ট্রেনমেট সিরিজে দেখব যে এর প্রো ভার্সনটি কেমন। ওভারঅল কিন্তু এর প্রো ভার্সনটি মোটামুটি অ্যামেজিং ফিচার, এখানে অনেকগুলো ফিচার থাকে সব সময়, ঠিক আছে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং এখানে অ্যাড অ্যাপিয়ারেন্সে যে থিমে যে অ্যাড নিউ ক্লিক করে দেবো। আর আমি ডাউনলোড লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নাই যাতে। তো এখানে অ্যাড আপলোড করে নেব, কারণ এখানে এক্সট্রা যদি সার্চ দেই তাহলে এর ফ্রি ভার্সনটা পেয়ে যাব, প্রো ভার্সনটা না। তো আমরা আপলোড করে ক্লিক করে দেবো এবং আমার ফাইলটি ডেস্কটপে আছে, আমরা এটা সিলেক্ট করে দেবো। এটা প্রায় এক মেগাবাইটের একটু বেশি ফাইল, ওকে। তো পিএসপি আই নাই, না হলেও চলবে আর কি। তো এটা আমরা আপলোড করে নিচ্ছি। এর রিসেন্ট ভার্সনটা হচ্ছে 3.0.2। প্রো ভার্সনটা এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন যে প্রো ভার্সনটাতে কী কী ফিচার আছে না আছে, এই সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো আমি অলরেডি এটা যেহেতু আপলোড করা হয়ে গেছে, তো আমরা অ্যাক্টিভ নাও ক্লিক করে নিব। তো অ্যাক্টিভ নাও ক্লিক করার পর এখানে স্টার্ট নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করে নিব। তো এটা স্টার্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এর অপশন চলে আসলো। তো আমরা কোন পেজ বিল্ডারটা ইউজ করতে যাচ্ছি, ঠিক আছে। এলিমেন্টর আর অনেকগুলো পেজ বিল্ডার আছে, তো আমি এলিমেন্টর সবসময় ইউজ করে থাকি, তো আমি এলিমেন্টরটাও সেট আপ দিয়ে দিব। এলিমেন্টরটা টিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটু পরে রিলোড নিয়ে নিচ্ছে এবং রিডাইরেক্ট করে আমাদেরকে একটা পেজ অপশানে নিয়ে যাচ্ছে যে আমরা কোন পেজটা এখানে সেট আপ দিতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল অনেকগুলি এখানে ট্যাম্পলেট আছে, ঠিক আছে। কোনটা কি ট্যাম্পলেট এখানে চাইলে আপনি সার্চ দিতে পারেন, যে বিজনেস রিলেটেড, ব্লগ, ই কমার্স। তা আমি ই কমার্স রিলেটেড করতে যাচ্ছি, যে ই কমার্সের যেটা থিম আছে সেটা আমাকে দেখাও। তো এই ব্ল্যাক থিমটা করতে যাচ্ছি, জুয়েলারি। আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তো এইখানে কয়েকটা পেজ দেখাচ্ছে, তো আমি গো টু এজেন্সি বিল্ডার আমি এখানে চাইলে ক্লিক করতে পারি। তাহলে ওদের যে ভার্সনটি আছে, যে অ্যাস্ট্রার যে ভার্সনটি আছে সেটা আর কি ইন্ডিকেট করে দিবে। তো আমরা এটা ইনস্টল করতে পারছি না, প্রিভিউ, ওকে, ঠিক আছে। আমরা ব্যাক চলে যাচ্ছি। ব্যাক যেটা এজেন্সি দেওয়া আছে সেটা এজেন্সি অর্থাৎ ইনস্টল আমরা করতে পারছি না। আর ছেলে এজেন্সি দেওয়া নেই নর্মালি, সেটা আমরা চাইলে ইনস্টল করে নিতে পারবো। তো আমি এইটা ইনস্টল করতে যাচ্ছি, ঠিক আছে। এখানে ইনপুট কমপ্লিট ফাইল, আর এটা হলো হোম পেজ ট্যাম্পলেট। তো আমি ইনপুট কমপ্লিট সাইট করতে যাচ্ছি, যে সম্পূর্ণ সাইটটা জানি ইনপুট হয়ে যায়। তো ইনপুট ক্লিক করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডিলেট টেম্পোরারি ইনপুট সাইট, মানে আমার যদি আগে কিছু থাকে তাহলে আমি ডিলেট করে নিতে চাইলে পারি, দরকার নেই, সমস্যা নেই। আর বাদ বাকি ইনফরমেশনগুলো ঠিক আছে। তো আমি এখানে ইনপুট ক্লিক করে দিচ্ছি, আমার ফার্স্ট নেম লাস্ট নেম এই সম্পূর্ণ ইনফরমেশন দিতে হবে। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি, আমি চাচ্ছি না ওটা। তো দেখতে পাচ্ছেন ইনপুট ডাটাটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এর আগে এলিমেন্টর, এর তারপর হুকুমার্স, আর কয়েকটা প্লাগিং ইনপুট করে নিয়েছে, কারণ এই প্লাগিংসগুলো দরকার ছিল, ঠিক আছে। তো এটা ভেরি ফাস্ট ইনপুট নিচ্ছে। ডেমো ডাটা উইজেট কমপ্লিট, এই সম্পূর্ণ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ইজ ওভারঅল সাইটটি হয়ে গেছে। আমরা ভিউ সাইটে চলে যাচ্ছি, যে আমাদের সাইটটাতে নিয়ে যাচ্ছে, ওকে। দেখতে পাচ্ছেন পারফেক্টলি সাইটটা কিন্তু ইনস্টল করে দিয়েছে। অ্যাস্ট্রা যে অ্যামেজিং এটা বলার বাইরে রাখে না, যে অ্যাস্ট্রার মোটামুটি থিমটি কিন্তু ফাটাফাটি। তো আমার কাছে অ্যাস্ট্রা সবসময় ভালো লাগে, আমি বেশিরভাগ সাইটে অ্যাস্ট্রা দিয়ে কনভার্ট করে থাকি। তো আপনি এই হোম পেজটা কীভাবে এডিট করতে পারবেন, সেটা হলো এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করলে এডিট হয়ে যাবে। অথবা আপনি চাইলে ফুটারটাও এডিট করতে পারেন, ফুটার আছে, তারপরে হলো থিম বিল্ডার আছে, এখানে আপনি চাইলে এডিট করতে পারেন। তো আমরা এটা কেটে দিচ্ছি। এর প্রকার থিম অ্যাস্ট্রা অপশনে চলে যাচ্ছে। তো অ্যাস্ট্রা অপশনে এখানে আপনি লোগো আপলোড করতে পারবেন, সেট কালার কাস্টমাইজেশন, এইগুলি অপশন আপনি চাইলে করতে পারবেন, কিন্তু অ্যাস্ট্রাতে আসলে এইভাবে হয় না, এইভাবে হয় অন্যভাবে, আমি দেখাচ্ছি আপনাকে। এটা সবগুলো প্লাগিংস অলরেডি ইনস্টল করা আছে, আপনি চাইলে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে নিতে পারেন। তো অ্যাস্ট্রার হলো সম্পূর্ণটা এই যে হেডার অ্যান্ড পেজ বিল্ডার, এটা হেডার অ্যান্ড ফুটার বিল্ড করতে পারবেন। যে ফুটারটা এখানে বিল্ড করা আছে, আপনি চাইলে এখানে অ্যাড নিউ করে হেডার, যে অ্যাড নিউ করে হেডারটাকেও বিল্ড করতে পারবেন ইজিলি, ঠিক আছে। তো আমি অলরেডি ডিড, ওকে। এই যে এখানে শর্টকাট ব্যবহার করা হয়েছে, ইজ গুড। এ সম্পূর্ণ সাইটে ব্যবহার করা আছে, অর্থাৎ আপনি চাইলে একটা হেডার নিজস্বভাবে বিল্ড করতে পারবেন অ্যাস্ট্রার মাধ্যমে। ইটস অ্যামেজিং ফিচার।
এরপর এই কাস্টমাইজেশন, এখানে কাস্টমাইজেশন দেখতে পাচ্ছেন যে থিম কাস্টমাইজেশন আমরা কীভাবে করতে পারবো। এই থিম কাস্টমাইজেশনটা এখান থেকে ক্লিক করলে চেঞ্জ করতে পারবেন। এরপর মেনু আছে, মেনুতে আমরা চাইলে মেনুতে ডুবে নেব এবং মেনুতে ডুবে নিয়ে এখানে আমরা চাইলে কাস্টমাইজেশন করতে পারবো যে কোনটা কোনটা কী থাকবে না থাকবে এই সব কিছু এখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে, তারপর এখানে উইজেট আছে, যে উইজেটে আমরা কী কী রাখবো না রাখবো এখানে সব কিছু দেওয়া আছে। উইজেট এগুলো দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ক্যান্সেল করে দিতে পারেন। হ্যাঁ, এগুলোর দরকার নাই। হেডার, তারপর ফুটারে কী কী থাকবে এই সবগুলো এখানে কিন্তু দেয়া আছে। জাস্ট আপনার একটু অপেক্ষা আছে যে এখানে সম্পূর্ণটা আপনি চাইলে নিচের মতো করে এডিট করে নিতে পারেন। এরপর সেটিংয়ে চলে এসে পার্মানেন্ট লিঙ্কে চলে আসবেন। পার্মানেন্ট লিঙ্কের কিন্তু মোটামুটি একটু কাজ থাকে। এখানে এটা প্রথমটা দেওয়া থাকে, আমরা পোস্ট নেম সিলেক্ট করে দেবো, নিয়ে সেভ চেঞ্জ করে দেবো। কাস্টমাইজেশন, এখান থেকে কাস্টমাইজেশন সম্পূর্ণ এক্সট্রা ক্লিক করতে পারবেন, যেখানে ক্লিক করে লগোটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, লগো আপনি চাইলে ডিফারেন্ট লগো ইউজ করতে পারেন। এটা চাইলে ট্রান্সফার লগো, যে মনে করি যে স্টিকি এখানে থাকবে কিনা আমি জানি না। তো এখান থেকে আপনি লগোটা চেঞ্জ করতে পারেন, আর হ্যাঁ কালার ট্রান্সফার করতে পারেন, যে কালারটা হোয়াইট হয়ে যাবে আর পিছনের দৃশ্য দেখা যাবে। ইজ গুড। তো আমরা জেনারেল সেটিং প্রথমে থেকে শুরু করি। এটা টাইপোগ্রাফি, কালার, তারপরে কম্বিনেশন, বাটন। ওকে, তারপরে হেডার থেকে সাইড আইডেন্টিফাইতে আমি আপনি ইমেজটা এখানে লগোটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, লগোর উইথ কত সেটাও দিয়ে দিতে পারবেন, আর সাইডে সেটিংও টাইটেলও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এবারে হেডার প্রিমিয়ার, যে হেডারটা কীরকম হবে, ফুল উইথ হবে কি না, কলাম কয়টা হবে, বাটন কয়টা হবে, এই সব কিছু এখানে দিয়ে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। প্রিমিয়ার মেনু, এখানে প্রিমিয়ার মেনু কোনটা হবে সেটা এখানে চাইলে ধরে দিতে পারেন। ওকে, আর আমরা চলে যাচ্ছি হেডার ট্রান্সফার। হেডারটা আপনি চাইলে ট্রান্সফার করতে পারেন, অর্থাৎ কিছু অংশ দেখা যাবে আর কিছু অংশ দেখা যাবে না, এটা ট্রান্সফার বলে। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি হলো ব্রডকাস্ট, এটা দরকার নাই। ব্লগস এখান থেকে সেট করতে পারবেন। স্লাইড বার, এখান থেকে পোস্টে স্লাইড বার দেখাবে কিনা, পেজে স্লাইড বার দেখাবে নাকি, লেফট রাইট এখান থেকে করে নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তারপরে ফুটার এখান থেকে উইজেট অপশান দেওয়া আছে, তারপর এখানে বার দেওয়া আছে। ফুটারের নিচের অংশে আপনার কোম্পানির নেম, সাইট টাইটেল দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এরপর মেনু, তারপর হুকুম আছে, এগুলো সবগুলো অলরেডি আছে, এগুলো আপনি দেখে নেবেন। ঠিক আছে, এরপর হোম পেজ এডিট, এটা হলো হোম পেজ এডিট অপশন। এখানে জাস্ট আমরা ক্লিক করব, এখানে ইমেজটা দেখতে পাচ্ছেন, এখানে ইমেজ আপনার মতো আপনি করে নেবেন। এখানে ইমেজটা দিয়ে দিছে, তারপরে এখানেও লেখা একটা দিয়েছে, এখানেও একটা লেখা দিয়ে দিচ্ছে। আপনি চাইলে এগুলি সম্পূর্ণই কাস্টমাইজেশন করতে পারেন, প্রতিটা জায়গায় কাস্টমাইজেশন করে দিছে। আপনার জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ব্যাকগ্রাউন্ডে কালারটা এখানে ধরা দিচ্ছে। ঠিক আছে, তো এখানে আইকন দিয়ে দিচ্ছে, আইকন আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো প্রতিটা জায়গায় কিন্তু এখানে আপনি জাস্ট এডিট অপশন ক্লিক করলে প্রতিটা জায়গার এডিট অপশন চলে আসবে, এটা বুঝতেই পারছেন। তো এটা নতুন করে বোঝানোর কিছু নেই। এলিমেন্টর এখানে যা অপশানে ক্লিক করবেন তাই অপশানে এডিট অপশন চলে আসবে। তো মোটামুটি এর ওভারঅল লুকটা আমার কাছে সবসময় ভালো লাগে, কারণ এলিমেন্টর ইজ বেস্ট, সবচেয়ে বেস্ট হলো এলিমেন্টরের চেয়েও আরও অন্যান্য ভালো ফিচার আছে, সেটা নিয়ে পরবর্তী কোনো টিউটোরিয়ালে কথা বলবো। এখানে আপনি চাইলে প্রোডাক্টের লগো আপলোড এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এই ওভারঅল লুকটা মোটামুটি ভালো ছিল আমার কাছে। এর প্রো ভার্সনটা কিন্তু সব কিছু ভালো লাগে, এবং প্রো ভার্সনে আপনি কি কি অপশন পাবেন, স্টিকি হেডার থেকে শুরু করে মোর কালার, এই সব কিছু ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওভারঅল কিন্তু এর যতগুলো অপশন লেআউট আছে সবগুলো কিন্তু আপনি এর প্রো ভার্সনটাতে পেয়ে যাবেন। তো আমার কাছে ওভারঅল এর লুকিংস, তারপর কাস্টমাইজেশন, তারপরে থিম সেটিং, থিম এডিট, এই সব কিছু কিন্তু এখানে অলরেডি আছে। এখানে আমি যতগুলো এডিট অপশন দেখতে পাবো, এই যে প্রো অপশনটা বাদই দিলাম, জেনারেল অপশনও বাদ দিলাম। এখানে ফুটারে দেখেন, এই দেখতে পাচ্ছেন এইটা এলিমেন্টরের নিজস্ব তৈরি করা হেডারের জন্য আপনি কী কী হেডার এখান থেকে ইউজ করতে পারবেন। তারপরে এই যে জেনারেল সেটিংয়েও কিন্তু ওরা অনেক, জেনারেল সেটিং না, সাইট সেটিংয়ে কিন্তু ওরা অনেক কিছু এখানে এক্সট্রাভাবে তৈরি করে দিয়েছে। ঠিক আছে, তারপর সুকুমার্সের অনেকগুলো প্রোডাক্ট তৈরি করে দিয়েছে। হ্যাঁ, আপনি চাইলে এই সবগুলো কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। তো আজকের ভিডিওটা ওভারঅল অ্যাস্ট্রা নিয়ে এই পর্যন্তই ছিল। আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাই দিতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার বেশি করে করুন, কারণ যত বেশি শেয়ার হবে তত বেশি আরও টিউটোরিয়াল দেওয়ার উৎসাহ জাগবে। ঠিক আছে, যত বেশি এখানে আরও অনেকগুলো ট্যাম্পলেট দেখতে পাচ্ছেন, আমরা চাইলে এখান থেকেও ট্যাম্পলেটগুলো ইনস্টল করতে পারি। তো ওভারঅল আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।